বিজ্ঞানের আলোকে প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে, জীব জন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে, এগুলোর অধিকাংশই ডিএনএ কমন। যেমন মানুষ এবং বানরের ডিএনএ 98% কমন, মানুষ এবং শুকুরের ডিএনএ 98% কমন। তথা আমি আরও যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য, যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু 2% পার্থক্যের কারণে। বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু 2% পার্থক্যের কারণে। আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি, তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি, কলও দিচ্ছি, মেসেজও করতেছি, এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে। কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ। ঠিক আমরা যখন বাংলা লিখি তখনও কলম দিয়ে কালি বের হয়, যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয়, যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয়, সবই তো কলমের কালি। শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে, একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে, একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে। ঠিক ওই রকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে, একটাতে চাপ দিলে কল যাচ্ছে। তো এটা যে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিংয়ের পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য, তৈরিগত পার্থক্য, জিনিস একই, ল্যাঙ্গুয়েজ একই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন, আল্লাহ একটু পরিবর্তন ডিএনএর মধ্যে একটু পরিবর্তন করে দিলে, তথা মানুষের ডিএনএ 2% পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে। এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয়, তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় 2টা প্রাণীতে পরিবর্তন হতে পারবে, একটা বানর একটা শূকর, ন্যূনতম সামান্য পরিবর্তন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার উম্মতের একদল মানুষ বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে। কিন্তু এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন রাতের বেলা মানুষের ডিএনএ একটু পরিবর্তন হয়ে যাবে, সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে, সকালবেলা উঠে দেখবে সে শূকর হয়ে গেছে। তাহলে পুরো পৃথিবী এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তো যখন এই লেভেলের বিশ্বাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন করেছে, তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফিরআউনের সেনাবাহিনী থাকে, তো মুসা আলাইহিস সালাম ভয় পাবে না। যদিও মুসা আলাইহিস সালাম জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দেবেন, এটা তিনি জানেন না। কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে, তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয়। ওই জন্য ইসলামের একটা কালেমা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল শক্তি সমান সমান 0। লা হাওলা নেই কোনো শক্তি, নাফি, নাকেরা। মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে, যেটা হচ্ছে ইস্তিগরাক এর ফায়দা দেয়, তথা পরিপূর্ণরূপে নাফি, 0। লা হাওলা তথা আমেরিকার শক্তি, ইসরায়েলের শক্তি, সারা পৃথিবীর সবার শক্তি সমান 0। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া। কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই। যেই লেভেলের বিশ্বাসে গেলে এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে, মুখে নয়। মুখে তো আমরা সবসময় বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয়। ওই স্তরের বিশ্বাস সাহাবীরা অর্জন করেছিলেন, ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিলেন। যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা। আমরা শুধু মুখে বলার সময় বলেছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করছি আর তার ফেরেশতার উপর ঈমান আনয়ন করছি। কেউ বিশ্বাসই করে না যে ফেরেশতা আছে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ না। মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ ইয়াকিন লেভেলের বিশ্বাস নাই যে ফেরেশতা আছে। বলার সময় বলছি, পড়ার সময় পড়ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলোকেই বারবার গুরুত্ব দিচ্ছেন। এগুলোই বেসিক। মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের উপর ইয়াকিন। যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়েকা, ফেরেশতা। ফেরেশতাদের উপর বিশ্বাসই নাই মানুষের, মুসলমানদেরও নাই। আপনি যদি সাহাবীদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরেশতাদের উপরে, তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরেশতাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায়।
যদি সাহাবিদের লেভেলটা দেখেন যে সাহাবিরা কোন লেভেলে বিশ্বাস করতে ফেরেশতাদের, অসংখ্য হাদিস তুলে ধরা যাবে। আজকের জুমার খুতবায় সব হাদিস তুলে ধরার মতো সময় নেই, দুই একটা হাদিস বলি, তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে, এবং এটা আমাদের একটা বই আকারেও আসতেছে, সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভরা মজলিসে বসে আছেন, তো একজন অপরিচিত মানুষ আসলো, তাকে মদিনার কেউ চিনে না। আজকেও মদিনা যত ছোট শহর, সৌদি আরবের অন্য শহরের তুলনায়, দাম্মাম, রিয়াদ, জেদ্দার তুলনায় 50 ভাগের 1 ভাগও নয় মদিনা, এত ছোট শহর। আজ এই আধুনিক যুগে, তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে? হাতে গোনা যাবে বাড়িঘর, 5টা 10টা 15টা 20টা বাড়ি হাতে গোনা যাবে। 700 থেকে 1000 মানুষ বসবাস করে, আর বেশি নয়। সবাই সবাইকে চিনে, তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যে এই লোকটাকে। আবার তার গায়ে সফরের আলামত নাই। এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম, এ তো মরুভূমির সফর। মরুভূমির সফরে আলামত থাকবে না, এটা অসম্ভব। যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ফিরে যাওয়ার সময় আল্লাহ নবী বলছে, চিনো শেখে, এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে সাহাবীরা স্বচক্ষে জিব্রাইলকে দেখতেছে মানুষের রূপে, তাহলে তার বিশ্বাসের লেভেল যে হ্যাঁ জিব্রাইল আছে, ফেরেশতা আছে, আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন। এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি 24 ঘন্টা শুধু এরকম ফেরেশতার কথাই শুনে এবং ফেরেশতা রিলেটেড ঘটনাই দেখে সারাদিন, তাহলে তার কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিব্রাইল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে, কেননা ফেরেশতাদের গন্ধে কষ্ট হয়, মানুষের মুখের গন্ধে। তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসো না, কেননা তারা কষ্ট পায়। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও একদিন ফেরেশতা প্রবেশ করেন। এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন, এবং আরও চাক্ষুষ ঘটনা যদি বলি, বদরের যুদ্ধে সরাসরি সাহাবীরা ফেরেশতাদের যুদ্ধ করতে দেখেছে, এই মর্মে অসংখ্য রেওয়ায়াত আছে। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন, জিব্রাইল এসে বলছেন, আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি। তো বলে কেন? তো বলে ইহুদিদের 3টে গোত্র বিশ্বাসঘাতকতা করেছে, বানু নাজির, বানু কায়নুকা, এরা বিশ্বাসঘাতকতা করেছে, এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 3টে ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম, তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি, যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে। সহিহ হাদিস, যে আমরা এখন বানু নাজির, বানু কায়নুকা, বানু কোরাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে। তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া, এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে, সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে, মানুষের উঠাতে কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাদ বিন মুআজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে এই লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে। সাদ বিন মুআজের জানাজায় 70,000-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, তুমি কেন কাঁদতেছো? তোমার পিতার লাশ ফেরেশতারা ঢেকে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে, ফরজ গোসল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ফেরেশতারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে, তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই। তাহলে আপনি কল্পনা করেন যে এই রকম শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবীরা ফেরেশতাদের অস্তিত্ব অবলোকন করতেছে, অথবা আল্লাহর নবীর মুখে ফেরেশতার কথা শুনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে, খন্দকে, উহুদে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছেন। একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করতেছে,
সে একটা গায়েবী আওয়াজ পেল যে আকদিমে হাইজুম, তুমি এগিয়ে যাও হে হাইজুম। সে বলল, আমি এগিয়ে যাচ্ছি এক মুশরিকের দিকে তাকে আঘাত করার জন্য, কিন্তু আমার আঘাতের আগেই মুশরিক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটপট করতেছে এবং তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে, অথচ আমি তাকে আঘাতই করি, আমি তাকে তরবারিতে আক্রমণই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার সহযোগিতা ছিল। এগুলো সব সহিহ হাদিস, এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে। তাহলে সাহাবীদের এই বিশ্বাস যে ফেরেশতা আছে, এটা গায়েবের বিশ্বাস, গায়েবের উপর ইয়াকিন, ওই বিশ্বাসের লেভেল আর আমাদের বিশ্বাসের লেভেলের মধ্যে তুলনা করেন। তাহলে এবার যখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মাঠে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদের ভরসা দুনিয়াবী আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে, ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র। এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র। কেননা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটার প্রমাণ কোরআন, এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন, আওয়াজ দিয়ে, আওয়াজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার, আওয়াজ দিয়ে। তথায় প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার আওয়াজ বুঝে, কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না, কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সাউন্ড টেকনোলজি। তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে, এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। কি আওয়াজ করলে গরু, ছাগল, মহিষ বুঝবে, এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের। এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর ওপর, লাইট টেকনোলজি, আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নেয়। আর ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দিয়ে রেখেছে। কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, কেননা এগুলোর থেকে সাউন্ড, আওয়াজ বের হয়, জিকির, সাউন্ড, আওয়াজ, এগুলো প্রভাব বিস্তারকারী, এগুলো প্রভাব বিস্তার করবেই। কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে। মানে মুসলমানেরা আওয়াজ করবে আল্লাহু আকবার, আওয়াজে প্রাচীর ভাঙবে। তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে, কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানেরা জানে না। ওই লেভেলের জ্ঞান, ওই লেভেলের বিশ্বাস, ওই লেভেলের ইয়াকিন মুসলমানদের নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায়? সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে জিকির দিয়ে, সকল অসম্ভব, সকল অসম্ভব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে, অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধ্যা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তানের সুসংবাদও দিলেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতে পারছেন না, এটা অসম্ভব। এই ৮০-৯০ বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধ্যা অবস্থায় সন্তান হবে, তাহলে একটা আলামত দেন, যে আলামত কি, যে আলামতে আমি বিশ্বাস করবো যে সন্তান হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যা জিকির করবা, এটাই আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বিশাল। আমরা যে মহাশূন্য দেখি, এই মহাশূন্যের সাথে, এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি, তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি। যে মহাশূন্য আমরা দেখি, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে ১ লক্ষ বছর লাগবে এক মাথা থেকে আরেক মাথা যেতে। আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে, সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে চায়, আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সিতে, তাহলে ৩৫,০০০ কোটি বছর লাগবে মানুষের। তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না। এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব ৫০০ বছর। এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা। যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে ৩৫,০০০ কোটি বছর, মাত্র এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতে। অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না, বিজ্ঞানীরাও জানে না। তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয়,
তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম। তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কুরসির তুলনা 7 আসমান এবং 7 জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো। আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা, তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরশের সাথে একই রকম। তথা 7 আসমান 7 জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয়, আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয়, তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আরশের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা। তো ওই আরশ ফেরেশতারা বহন করবে।